আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিসের চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই কনকনে শীতে আশা করছি সবাই ভালো আছেন, সাবধানে আছেন। প্রচণ্ড শীতে আমার এই ছানাপোনারা ঠান্ডায় গা ফুলিয়ে বসে রয়েছে। আর এই তো গ্লাসের দিকে তো তাকানোই যায় না, মনে হয় বৃষ্টির পানি লেগে আছে। তো এই সময় যদি একটু গরম 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 ধোয়া ওঠা ভাপা পিঠা সামনে আসে ভালোই লাগবে, তাই না? তো চলুন ভাপা পিঠা বানিয়ে নিই। ঠান্ডার মধ্যে প্রতিদিন সকালবেলা উঠে অফিস করা, বিকেলে এসে ফ্রেশ আবার খাওয়া দাওয়া, এটা আসলে খুব কষ্টকর হয়ে যায়। তার মাঝেও যদি একটু শীতের আমেজ না নেওয়া যায় তাহলে কি আর ভালো লাগে বলেন তো? সেজন্যই ঝটপট বানিয়ে নিব আজকের ভাপা পিঠা। এই তো ভাপা পিঠার জন্য 2 চামচ আমি চিনি দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর আটাটা লিকুইড দুধ দিয়ে মেখে রেখেছি, তারপর চালন দিয়ে চেলে কিছুক্ষণ রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা মতো। এরপরে ঝটপট করে প্রেসার কুকারে এই সাইজের ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। ভাপা পিঠার ভিতরে নারকেল আর গুড় দিলে খেতে খুব ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। বাট গুড়ের জন্য যে একটা ভয় ধরে গেছে নিজেদের মধ্যে, তো আর গুড় কেনা হয় না। খুব পরিচিত একজন মানুষ আছেন, তার কাছ থেকে আমরা লিকুইড খেজুরের রসের যে গুড়টা সেটা কিনে থাকি সারা বছরের জন্য। আর এভাবেই আমরা ভাপা পিঠা বা চিতই পিঠা দিয়ে খেয়ে থাকি। তো পিঠাটা খেতে সত্যিই অনেক মজাদার ছিল। তো আপনারা চাইলেও কিন্তু শীতের মধ্যে এভাবে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। দেখুন না কতটা সফট হয়েছে, ভিতরে কিন্তু নারকেল রয়েছে কিন্তু গুড় দেওয়া নাই। ওই যে বললাম গুড়ের যে ভয়টা কেমিক্যাল দেওয়া থাকে, সেটার জন্য আসলে আমাদের গুড় কেনা হয় না ওভাবে। আমি জানি না ভিডিওটা আপনি এখন পর্যন্ত দেখছেন কি না। যদি দেখে থাকেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে তা শেয়ার করবেন।